আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার, ল্যাপারোস্কোপিক সার্জন, ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আজকে আমরা কথা বলবো প্রসব পরবর্তী রক্তক্ষরণ নিয়ে, যেটিকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলে থাকি পোস্টপার্টাম হেমোরেজ। তো পোস্টপার্টাম হেমোরেজ কাদের হতে পারে সেটি কিন্তু আমরা আগে থেকেই একটা ধারণা করি বা সন্দেহ করি। তো এই তালিকায় যারা আছে তারা হচ্ছে যাদের প্রেগনেন্সির সময় অ্যানিমিয়া থাকে, মানে রক্তশূন্যতা থাকে, তাদের কিন্তু হতে পারে। এছাড়া যাদের টুইন প্রেগনেন্সি অথবা মাল্টিপল প্রেগনেন্সি থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রসব পরবর্তীকালীন রক্তক্ষরণ হতে পারে। ডায়াবেটিস, অনেক সময় দেখি যে ডায়াবেটিস যাদের থাকে প্রেগনেন্সির দ্বিতীয় অথবা তৃতীয় ভাগে পেটের যে বাচ্চার চারপাশে যে পানির পরিমাণ সেটি বেড়ে যায়, যেটিকে আমরা বলে থাকি পলিহাইড্রামনিয়ন্স, মানে নর্মালের চেয়ে পানি বেশি থাকে। এছাড়াও যাদের বাচ্চা বেশি বড় থাকে, ম্যাক্রোসোমিয়া বলি, যেমন আমাদের দেশের উচ্চতায় এবং শারীরিক ওজনে মেয়েদের বাচ্চার যে ওজন সেটি সাধারণত 2.5 থেকে 3.5 কেজি হতে পারে। অনেক সময় আমরা দেখি যে বাচ্চার কেজি 4 থেকে 4.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। তো এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু প্রসব পরবর্তীকালীন রক্তক্ষরণ হতে পারে। এছাড়া যাদের নিয়মিত প্রসব পূর্ববর্তী সময় যে চেক আপ আমরা বলি এন্টিনেটাল চেক আপ থাকে না, তাদেরও কিন্তু প্রসব পরবর্তীকালীন সময়ে রক্তক্ষরণ বেশি হতে পারে। তাহলে আমরা কিভাবে বুঝবো তার প্রসব পরবর্তীকালীন রক্তক্ষরণ খুব বেশি হচ্ছে? তো এই রক্তক্ষরণ 2 রকম হতে পারে। একটা হতে পারে যে ডেলিভারির সময় বেশি রক্তক্ষরণ হচ্ছে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত রোগীদের হাজবেন্ড থাকে অথবা পরিবারের যে সদস্যরা থাকে তাদেরকে কিন্তু আমরা বলে দিই যে আপনারা ডেলিভারির যে সময় সেই সময়টাতে 2 জন অথবা 3 জন ডোনার আপনারা রেডি রাখবেন। কারণ যদি রক্তক্ষরণ শুরু হয় সেই সময় আমাদের তখন রক্তের প্রয়োজন হয়। রক্ত যদি আমরা ঠিকমতো দিতে না পারি তাহলে কিন্তু আমাদের অনেক সময় অনেক মাকে হারাতে হয়। ডেলিভারির সময় অথবা ডেলিভারির পরে যদি কোনো রোগীর মেডিকেল প্রবলেম থাকে, যেমন ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু ইনফেকশন হতে পারে। সেই ইনফেকশন থেকেও কিন্তু পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে। তো পোস্টপার্টাম হেমোরেজকে আমরা জাস্ট ইমিডিয়েট বলতে পারি, আবার 7 দিন পরে একটা ব্লিডিং হয় সেটাও বলতে পারি। তো ইমিডিয়েট যেটা হয় সেটা কন্ট্রোল হয়তো হসপিটালেই হয়ে যায়, বাট যখন রোগী বাসায় যাওয়ার পর যে রক্তক্ষরণটা, সেই রক্তক্ষরণটাই হচ্ছে বেশি বিপজ্জনক। কারণ যেহেতু সে তখন হাসপাতালে থাকে না, বাসায় থাকে, সে নিজেও অনেক সময় বুঝতে পারে না অথবা সময় মতো ডাক্তারের কাছে আসতে পারে না। হসপিটাল থেকে ডেলিভারি অথবা সিজারিয়ান সেকশনের পরে মাকে যে ওষুধপত্রগুলো দেওয়া হয়, যেমন তার মধ্যে একটা অ্যান্টিবায়োটিক থাকে, সেটি কিন্তু নিয়মিত সেবন করতে হবে। সেবন না করলে ওখানে ইনফেকশন হবে, ইনফেকশন থেকে অনেক সময় পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে। অনেক সময় ডেলিভারি, যেমন নর্মাল ডেলিভারি, আমরা জানি আমাদের দেশে এখন পর্যন্ত 78% ডেলিভারি কিন্তু বাড়িতে হচ্ছে, গ্রামে হচ্ছে। তো অনেক সময় ডেলিভারির পরে যে ফুল থাকে, আমরা বলি প্লাসেন্টা, সেটি পুরোপুরি আসে না, বুঝতে পারে না হয়তোবা যে দায়ী অথবা হেলথ অ্যাটেন্ডেন্ট ডেলিভারি করেন। তো সেই ফুলের পার্ট যদি রয়ে যায় সেখান থেকে কিন্তু 3 দিন 4 দিন পরে রক্তক্ষরণ হতে পারে। তো সেই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে। বাসায় যখন একটা নতুন মা বাচ্চা নিয়ে বাসায় যান, তখন যদি তার এরকম উনি খেয়াল করেন, যেমন মাসিকের রাস্তা দিয়ে দুর্গন্ধযুক্ত স্রাব আসছে, তার জ্বর হচ্ছে অথবা রক্তের পরিমাণটা খুব বেশি হচ্ছে, তাহলে কিন্তু তখন ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এই যে বাচ্চা হওয়ার পরে সময়টা, যে সময়টাতে রক্তক্ষরণ হয়, সেটা হচ্ছে 15 দিন। আমরা বলি যে 15 দিনই কিন্তু রক্ত যাবে না। প্রথম 7 দিন একরকম, মাঝের 7 দিন একরকম, পরের 7 দিন অন্যরকম। রক্ত যাওয়ার যে পরিমাণটা সেটা কিন্তু কমবে। শেষের দিকে কিন্তু শুধুমাত্র আমরা বলি হোয়াইট, মানে সাদা সাদা টাইপের, যার সাথে অল্প একটু রক্ত মেশানো থাকে, ওরকম যাবে। কিন্তু কোনো মা যদি দেখেন যে 15 দিন ধরেই তার রক্তক্ষরণ হচ্ছে এবং মাসিকের সময় যে প্যাড ব্যবহার করা হয় সেরকম করে ব্যবহার করা হচ্ছে, তাহলেও সেটাকে আমাদেরকে পোস্টপার্টাম হেমোরেজ হিসেবে ধরতে হবে এবং তার অবশ্যই তখন চিকিৎসার দরকার আছে। আমরা সেই সমস্ত ক্ষেত্রে প্রথমে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করি, দেখি যে পেটের মধ্যে প্লাসেন্টা অথবা ফুলের কোনো অংশ রয়ে গেছে কিনা, এবং যদি রয়ে যেয়ে থাকে সেটাকে ইমিডিয়েটলি পরিষ্কার করতে হবে। তো এই পোস্টপার্টাম হেমোরেজ অথবা প্রসব পরবর্তী যে রক্তক্ষরণ, সেটি কিন্তু অনেক বিপজ্জনক। আমরা যে সময় মতো সেটা চিকিৎসা করতে না পারি, বুঝতে না পারি, তাহলে কিন্তু অনেক সময় অনেক মাকে আমাদের হারাতে হয়। এবং এই বাংলাদেশে ম্যাটারনাল মর্টিলিটির যে একটা অন্যতম কারণ সেটি হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ। সুতরাং পোস্টপার্টাম হেমোরেজ থেকে যদি আমরা রোগীদেরকে নিরাপদে রাখতে চাই, আমাদেরকে অবশ্যই প্রসবের সময় যে চেক আপটা সেটি সুন্দরভাবে নিতে হবে। শুধু তাই না, সেই সময় যদি আমাদের গাইনোকোলজিস্ট কোনো টেস্ট করতে বলেন,
কোনো চিকিৎসা নিতে বলেন সেটি যেন আমরা তখন নেই, এবং যখন প্রসব হবে তখন যেন আমরা রক্ত রেডি রাখি, এবং প্রসব পরবর্তী সময়ে যেই কারণগুলো হতে পারে সেই কারণগুলো মাথায় রেখে আমরা রোগীদেরকে যে উপদেশ দেই সেই সমস্ত উপদেশও কিন্তু রোগীদেরকে মেনে চলতে হবে। এখানে সবসময় মনে রাখতে হবে বিপদ যখন তখনই হতে পারে, কিন্তু আমরা যদি বিপদের জন্য রেডি থাকি, আমাদের হাতে যদি সব কিছু তৈরি থাকে, আমরা কিন্তু সেই বিপদটাকে খুব সহজেই মোকাবেলা করতে পারি। তো এই পোস্টপার্টাম হেমোরেজ যে ব্যাপারটা, সেটি চিকিৎসা করার জন্য ডাক্তারের যেমন এফোর্ট দরকার, তেমনি কিন্তু রোগীর যে পরিবারের লোকজন আছেন, হাজব্যান্ড ইনলসরা আছেন, তাদেরও কিন্তু সহযোগিতার যথেষ্ট দরকার আছে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।